সমুদ্র উপকূলে অভিবাসন প্রত্যাশী নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে অন্তত 24 জন। শনিবার লিবিয়ায় নিযুক্ত খবর বাংলাদেশের দূতাবাসের লেবার কাউন্সিলর আশরাফুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এবং বিবিসি এ খবর দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতিক আহমেদ অর্পণ। আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া থেকে নতুন ঠিকানার সন্ধানে বৃহস্পতিবার ইউরোপের উদ্দেশ্যে রওনা হয় দুটি নৌকা। প্রায় 450 যাত্রী বোঝাই নৌকা দুটিতে বাংলাদেশি ছিলেন প্রায় 78 জন, কিন্তু ভূমধ্যসাগর আর পাড়ি দেওয়া হয়নি তাদের। দুটি নৌকায় ডুবে যায় লিবিয়ার জোয়ারা শহরের কাছে। বিবিসি বাংলার খবরে বলা হয়, দুই নৌকার যাত্রীদের মধ্যে 82 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 198 জনকে। শুক্রবার জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে 6 বাংলাদেশি রয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আশরাফুল ইসলামের উদ্ধৃতি দিয়ে শনিবার বার্তা সংস্থা ইউএনবি ও বিবিসি এ তথ্য আরো বিস্তারিত করে তুলে ধরে। তাদের খবরে 24 বাংলাদেশি নিহতের কথাও বলা হয়, আর জীবিত উদ্ধার করা হয়েছে 54 জনকে। এই ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে তারা এসব তথ্যের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছেন বলে বার্তা সংস্থা ইউএনবি ও বিবিসি বাংলাকে জানান কর্মকর্তারা। উদ্ধার করা বাংলাদেশিদের ত্রিপলির একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী বাংলাদেশি কর্মকর্তারা। বৃহস্পতিবারের ওই নৌকাডুবির ঘটনায় 200-র বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, নিহত বাংলাদেশিদের অনেকেই দীর্ঘদিন ধরে লিবিয়াতে বসবাস করে আসছিলেন, কিন্তু লিবিয়াতে নিরাপত্তার অভাব ও অনিশ্চয়তার কারণেই তারা ইটালিতে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী এবছরই সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইটালিতে যাওয়ার পথে প্রায় 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আতিক আহমেদ অর্পণ, নিউজ 9, ঢাকা।